এই ভিডিওটা যারা দেখবেন তাদের গা জ্বলবে, বিশেষ করে আমাদের বাংলাদেশের টিচার ম্যাডামদের। এই যে দেখতে পাচ্ছেন একটা ঘটনা, এই ঘটনাটা আপনারা অনেকেই দেখেছেন, অনেকেই জানেন, ঘটনাটা সম্পর্কে অনেকেই অবগত। এই ঘটনাটা ঘটেছে ভারতের আসামের কাছাড় জেলার নামের কাটিগড়ায় অবস্থিত একটা জায়গায়, একটা স্কুলে, হোলি ফ্লাওয়ার সিনিয়র সেকেন্ডারি স্কুল। আর এই ক্লাসটা নিশ্চয়ই কোনো প্লে ক্লাস বা কেজি ক্লাসের বাচ্চারা। খুবই হৃদয় বিদারক একটা ঘটনা ঘটে গিয়েছে, খুবই মর্মান্তিক। এই ঘটনাটার দোষ কিন্তু ম্যাডামদের উপরেই পড়ে এক প্রকার। আপনি এই ভিডিওটা যারা দেখেছেন তারা জানেন, আর যারা এই ভিডিওটা দেখেন নাই তারা দেখুন এই ভিডিওটা। কেন এই বাচ্চাটা এমন একটা অবস্থা হওয়ার পিছনে আমাদের শ্রদ্ধেয় শিক্ষক ম্যাডামের দোষ কেন, দেখুন। এরকম ঘটনা কিন্তু আমাদের বাংলাদেশের বিভিন্ন জেলায়, উপজেলায়, ইউনিয়নে যেসব স্কুলে আছে এরকম ঘটতেছে। আমাদের শ্রদ্ধেয় ম্যাডামরা নিজেরা নিজেদের মতন গল্প গুজবে ব্যস্ত, নিজেরা আড্ডায় ব্যস্ত। ওদিকে বাচ্চারা কি করতেছে, মারামারি করতেছে কিনা, দৌড়াদৌড়ি করতেছে কিনা, কোথাও গিয়ে ব্যথা পাচ্ছে কিনা, পুল টেবিলে গিয়ে হাত পা ভাঙতেছে কিনা, কেউ কাউকে মারতেছে কিনা, সেটা তারা কোনো তদারকি করে না। বাচ্চা মানুষ অবশ্যই করবে, সব বাচ্চাই করে, আমরাও করেছি। আজকে যারা ম্যাডাম টিচার হয়েছেন আপনারাও বাচ্চা ছিলেন, আপনারাও করেছেন, কেউ কম বেশি করে। তো আমরা যার কাছে আমাদের বাচ্চা, আপনাদের বাচ্চা দিয়ে আসি নিরাপদে, আমরা এখন বুঝতে পারতেছি এই বাচ্চারা ওনাদের কাছে কিন্তু অনিরাপদ। এটা কিন্তু সত্য ঘটনা এরকম। আর এই ঘটনাটা অবশ্যই সত্য। আর এই যে ম্যাডামরা এরকম গল্প গুজবে ব্যস্ত থাকে, এই ঘটনাটা 100% সত্য। আমি যখন ছোটবেলায় স্কুলে গিয়েছিলাম তখন আমাদের ম্যাডামরাও এরকম গল্প গুজবে ব্যস্ত থাকতেন। হয়তো আমাদের বাংলাদেশের কিছু ম্যাডাম শিক্ষক ভালো থাকতে পারেন, আর যেসব ম্যাডামরা বাচ্চাদেরকে পড়ানোর নামে ক্লাসে গিয়ে গল্প গুজবে ব্যস্ত থাকেন, টিচারের সাথে ম্যাডাম, ম্যাডামের সাথে টিচার, আর ম্যাডামে গল্প গুজবে ব্যস্ত থাকেন। আপনারা অস্বীকার করতে পারেন, অস্বীকার করলে কিছু করার নাই, কিন্তু এটা সত্য। আপনারা বাচ্চাদেরকে হয়তো ABCD স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ লিখতে দিয়ে ব্যস্ত করিয়ে দেন, আর আপনারা আপনাদের মতো গল্প গুজবে ব্যস্ত হয়ে যান। আপনার বাসায় কি হচ্ছে, আপনার স্বামী কি করেছেন, আপনি কোথায় কি করেছেন, আপনি কি করবেন, আপনার বাচ্চা কি করেছে, আপনারা সেগুলো নিয়ে খুব আলোচনা। মহিলা মানুষ মানে এক জায়গায় হতে পারলে হয়, সেটা বলেন পুকুরঘাট, সেটা বলেন কোনো বিয়ে শাদীর জায়গায়, সেটা বলেন স্কুলে, সব জায়গায়, একদম গাড়ি বাড়ি সব জায়গায়, গ্রামগঞ্জে সব জায়গায়। কিন্তু আপনারা এই যে আপনারা ম্যাডাম মহিলারা এই জায়গায় ক্লাসরুমে স্কুলে যেটা করতেছেন এটা কিন্তু খুব খারাপ। কারণ আপনাদের কাছে কতগুলো বাচ্চা আপনাদের আন্ডারে, আপনাদের নিরাপত্তায় বাচ্চাগুলো আমরা নিশ্চিন্তে, এই বাচ্চাগুলোর মা বাবা কাজকর্মে যায়, কেউ চাকরি করে, কেউ বাসায় কাজ করে, কেউ ব্যবসা করে, কেউ কাজে কর্মে, যে যেটা করে তারা সেটাতে যায়। কিন্তু আপনারা নিজেদের দায়িত্ব অবহেলা করতেছেন। এখন আমরা দেখতেছি যার কাছে আমরা নিরাপত্তা মনে করতেছি, আমরা আমাদের বাচ্চারা সেখানেই অনিরাপদ। এই ঘটনাটা ঘটেছে, হয়তো আমরা সিসি ক্যামেরার মাধ্যমে আমরা দেখতে পেয়েছি, কিন্তু বাংলাদেশের শত শত হাজার হাজার স্কুলে কিন্তু সিসি ক্যামেরা নাই, আমরা সেই সব ঘটনা দেখতে পাচ্ছি না। সব হয়তো ম্যাডামরা এরকম করে না, কিন্তু যারা করেন না তাদের কাছে ধন্যবাদ। আর যারা করেন বিনীত অনুরোধ, এরকমটা করবেন না। আপনাদের কাছে আমাদের বাচ্চা, সবার বাচ্চা একটু জ্ঞান অর্জন, বিদ্যা অর্জন করার জন্য দিয়ে আসি, এবং নিরাপদে আপনাদের কাছে দিয়ে যায়। তো আপনারা একটু গাফিলতি না করে একটু সিকিউর থাকবেন, একটু নিরাপত্তায় থাকবেন। যতটুকু সময় আমাদের বাচ্চা, সবার বাচ্চা স্কুলে থাকবে, ততটুকু সময় ওদের মধ্যেই ব্যয় করুন। আপনারা গল্প গুজব অফিসে গিয়ে করতে পারবেন, ফোনে করতে পারবেন, বা ক্লাস নিচেও করতে পারবেন। এই সময়টুকু করিয়েন না। দেখুন এই জায়গায় একটা বাচ্চা ম্যাডামটাকে কয়েকবার ডেকেছেন, ম্যাডামটা ওই সুস্থ বাচ্চাটার কথায় সাড়া দেয় নাই। উনি গল্প গুজবে এমন মগ্ন হয়েছেন, ওই বাচ্চাটার কথায় উনি সাড়া দেওয়ার সময় পাইনি। উনি যদি আরো একটু আগে ওই বাচ্চাটার কথায় সাড়া দিতেন, এই বাচ্চাটার এমন মর্মান্তিক ঘটনাটা হতো না এই বাচ্চাটার সাথে। জানি না বাচ্চাটা আদৌ বেঁচে আছে কিনা মরে গিয়েছে, কিন্তু এখানে একদম ম্যাডামটা গাফিলতি। হয়তো বাচ্চাটার আজকেই আয়ু শেষ, কিন্তু তারপরও ম্যাডামটা যদি আরেকটু আগে দেখতে পেতেন, হয়তো বাচ্চাটার জীবনটা বেঁচে যেত। আমরা জানতে পেরেছি, অনেক জায়গায় শুনতে পেয়েছি, বাচ্চাটা টিফিনের সময়, এই সময়টা ছিল টিফিনের সময়, তো টিফিনের সময় থাকাতে
বাচ্চারা সবাই কিছু না কিছু খাচ্ছিল, তো ওই বাচ্চারা নাকি খাবার খেতে গিয়ে গলায় আটকে গিয়েছিল। আবার অনেক জায়গায় জানতে পেরেছি ওই যে জল খাওয়ার বোতলে ঢাকনা আটকে গিয়েছিল গলায়। তো যাই হোক, যেভাবেই হোক, ম্যাডামরা যদি একটু সিকিউর থাকতো, ম্যাডামটা যদি আজকে আরেকটু আগে এই বাচ্চাটার অবস্থাটা দেখতো আর ওই বাচ্চাটার কথাই সাড়া দিত, তাহলে এই ছোট্ট একটা ফুলের মতো শিশুটার সাথে এমন একটা ঘটনা হয়তো ঘটতো না। হয়তো জানি না মরে গিয়েছে কিনা। খুবই দুঃখজনক, খুবই খারাপ লাগতেছে। পুরো সারা বিশ্বে এই ভিডিওটা ভাইরাল হয়ে গিয়েছে, সবাই দেখেছে, পুরো বিশ্ব কেঁদেছে। আপনারা যে এরকম ঘটনাটা যারা করেন, আপনারা খুবই খারাপ। আপনাদের কাছে আমরা বাচ্চাগুলো দিয়ে আসি নিশ্চিন্তে, আর আপনাদের কাছে অনিরাপদ। তো আমার ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন, আর যারা করেন না তাদেরকে আবারও ধন্যবাদ।